হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ফেসবুকে মাঝে মাঝে মেসেজ আসে মেসেঞ্জারে যে ইউটিউবের ভিডিও আমি কিভাবে শ্যুট করি। তো চলেন আমি আগে দেখাই যে ইউটিউবের ভিডিও আমি কোন পরিস্থিতিতে কোথায় বসে কিভাবে শ্যুট করি। আমি আসলে এই রুমের মধ্যেই ভিডিও শ্যুট করি। এটা একদম চারতলার উপরে একটা গোডাউন টাইপের ঘর। জাস্ট এখানে কেউ থাকে না, এখানে অনেক গরম, এই জন্য কেউ থাকে না। গরমের দিনে এখানে প্রচুর রোদ লাগে, এই জন্য আমরা কেউ এখানে থাকি না। জাস্ট আমি ভিডিও শ্যুট করার জন্যই এইখানে আসি। আপনারা ঘরের অবস্থা দেখতে পারতেছেন কী অবস্থা। আর এই যে জায়গা, এই জায়গায় বসে আমি আসলে বেসিক্যালি ভিডিও শ্যুট করে থাকি। দেখেন এইখানে কি কি আছে। পিছনের ছবিটা আমার ছেলের ছবি। এইখানে জাস্ট দুইটা চেয়ার আর লাইটের জন্য একটা স্ট্যান্ড। আমার ল্যাপটপটা আমি সামনে রাখি, কারণ অনেক সময় অনেক কিছু আমার এই ল্যাপটপ থেকে নিতে হয়। ভিডিও তৈরি করার সময় অনেক কিছু দেখতে হয় এই ল্যাপটপে। ল্যাপটপের উপরে গুগল অ্যাডসেন্সের যে চিঠি আসছে ইউটিউব থেকে, সেই চিঠিটা এখানে আছে। তো এই লাইট আর এই দুইটা চেয়ার আর এই রুম, আমি রাত্রেবেলা শ্যুট করি, এই জন্যই লাইটটা বেশি জরুরি। কারণ যে লাইট উপরে আছে এই লাইটের আলো দিয়ে আসলে ভিডিও একদমই বাজে হয়। এই জন্য আমি এই লাইটের সামনে আর একটা লাইট স্ট্যান্ড, লাইটের যে স্ট্যান্ড পাওয়া যায় বাজারে, সেই বাজারে এই দুইটা কিনছি। ইউটিউবে আমার ইনভেস্ট কত টাকা? ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য আমার টোটাল ইনভেস্ট হলো এই লাইটের স্ট্যান্ড আর এই যে মাইক্রোফোন আছে আমার হাতে, বোয়ার একটা মাইক্রোফোন, 650 কি 700 টাকা দিয়ে মেবি আমি কিনছিলাম। তো এই হলো আমার ইনভেস্ট ইউটিউবের জন্য। এছাড়া অন্য কোনো ইনভেস্ট নাই। এইভাবেই আমি শ্যুট করি। শ্যুট করার সময় এখানে বসি, এই পিছনের চেয়ারটায় বসে সামনের ল্যাপটপে দেখি, আর হয়তো ওই যে মোবাইলটা এখানে রাখি। আর আমি শ্যুট করি মোবাইল দিয়ে, আমি কিন্তু কোনো ক্যামেরা দিয়ে শ্যুট করি না। অল্প দামি একটা মোবাইল, মোবাইলের দাম মার্কেটে মেবি 10,000 কি 11,000 টাকা এইরকম হবে। তো এর পিছনে কারণ আছে, কারণ আমি বলতেছি, আশা করি আপনারা শুনলে ভালো লাগবে। তো এইভাবে আমি ইউটিউবের ভিডিও শ্যুট করি একদম সস্তা চিপ রেটে। আপনি বলতে পারেন আমার ইনভেস্টে এখানে টোটাল সব মিলে মেবি 2,000 টাকার মতো। তো অনেকেই যারা প্রথমে ইউটিউবে আসে তারা মনে করে যে চ্যানেল মনিটাইজেশন হয়ে গেলে হয়তো অনেক অনেক টাকা ইনকাম করা যায়। আসলে ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। আর আপনি ইউটিউবে যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন, এর জন্য যে আপনার দামি একটা ক্যামেরা লাগবে, দামি একটা মাইক্রোফোন লাগবে। আপনি এখানে প্রথমে স্টুডিও টাইপ একটা জায়গা তৈরি করলেন, ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর হতে হবে। আপনি প্রথমে হয়তো সব কিছু মিলায় 1-1.5 লাখ টাকা ইনভেস্ট করে শুরু করলেন। ইউটিউবের মনিটাইজেশন পাওয়া কিন্তু ইজি না, ইউটিউবের মনিটাইজেশন পাওয়া যথেষ্ট কঠিন। আর এইখানে সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার ধৈর্য থাকতে হবে। আপনি যদি ধৈর্য না থাকে, আপনি কখনোই এখানে কিচ্ছু হবে না। আর মনিটাইজেশনটা একদম ফার্স্ট একটা ধাপ। মনিটাইজেশন হয়ে গেলেই তো অনেক অনেক টাকা ইনকাম করা যায়, ব্যাপারটা কিন্তু এরকম না। এই দেখেন, আমি ভিডিওতে দেখছেন আপনারা, এই যে গুগল অ্যাডসেন্সের কার্ড আসছে, এটা অনেক দিন আগে আসছে। আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে এটা দিয়ে অ্যাড্রেস ভেরিফাই করে। এটা মনিটাইজেশন হওয়ার পরে আপনার যখন ইউটিউব থেকে $10 মতো ইনকাম হবে, তারপরে ওরা ইউটিউব থেকে চিঠিটা পাঠায় আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য। এখন আপনি শুরুতেই যদি অনেক টাকা ইনভেস্ট করেন এখানে, যে আপনি ইউটিউবিং করবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন, তাইলে মনিটাইজেশন হওয়ার যে মিনিমাম ক্রাইটেরিয়া 1,000 সাবস্ক্রাইবার প্লাস 4,000 ঘন্টা ওয়াচ টাইম, এটা অ্যাচিভ করা কিন্তু ইজি না। এটা অ্যাচিভ করা কিন্তু অনেক কঠিন। আর এর জন্য ধৈর্য, মানে অনেক ধৈর্য লাগে। আপনার হয়তো মনিটাইজেশন পাইতে পাইতে আপনার 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাস লেগে গেল। আপনি দেখলেন যে আপনার এর মধ্যে আপনার আর আগ্রহ নাই। 10 মাস একটা জিনিসের পিছনে আপনার টোটালি প্রতিদিন নিয়মিত কন্টেন্ট আপডেট করতেছেন, কন্টেন্ট তৈরি করতেছেন, কিন্তু ভিউ হচ্ছে না, ওয়াচ টাইম আসতেছে না। একসময় আপনি হতাশ হতে পারেন। যখন হতাশ হবেন, যখন বাদ দিয়ে দেবেন, তখন আপনার এই টাকাটা পুরোপুরি জ্বলে গেল, যে আপনি যে টাকা দিয়ে ইনভেস্ট করে শুরু করছিলেন এই টাকাটা পুরোপুরি নষ্ট হলো। এই জন্য আমি সবাইকে বলি, যারা ইউটিউবিং করতে চান তারা আপনারা শুরু করার সময় ভাই এখানে ইনভেস্ট করার দরকার নাই।
আপনার যদি মোটামুটি একটা স্মার্টফোন থাকে আর অল্প দামি একটা মাইক্রোফোন থাকে, আর আপনি যদি কনফিডেন্স হন, কন্টেন্ট যদি ক্রিয়েট করতে পারেন ভালো, তাইলে আপনি ইউটিউবিং শুরু করেন। আপনার চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরেও অনেক ধাপ আছে। চ্যানেল মনিটাইজেশন হলেই যে আপনি অনেক টাকা ইনকাম করবেন এইরকম কিন্তু কোনো কিছুই না। আপনি চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে $10 ইনকাম হতে হতে আপনি দেখবেন যে 3 মাস সময় লাগছে, 2.5 মাস 3 মাস সময় লাগছে। তো যেহেতু লং একটা প্রসেস, অনেক সময়, অনেক ধৈর্য, অনেক শ্রমের পিছনে দিতে হয়, এই জন্য আমি বলবো যে এই কাজটা আসলে সবার জন্য না। এই কাজটা সবার জন্য না, এই জন্য আপনাকে ধীরে 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 আগাইতে হবে। আপনার যদি ধৈর্য থাকে তাইলে আপনি শুরু করেন, কিন্তু কোনো ধরনের ইনভেস্ট ছাড়া। আমার টার্গেটই ছিল শুরুর থেকে, একদমই শুরুর থেকে আমার টার্গেট ছিল যে আমি ইউটিউবের জন্য যদি কোনো ক্যামেরা কিনি, ভালো কোনো ক্যামেরা কিনি, আমি ইউটিউবিং করার জন্য যদি ভালো কোনো মাইক্রোফোন কিনি, তাইলে আমি ইউটিউবের টাকা দিয়েই কিনবো। আমি পকেটের টাকা দিয়ে ভালো মাইক্রোফোন, ভালো ক্যামেরা কোনো সময়ই কিনবো না। তো এই হলো অবস্থা, আপনারা আশা করি বুঝতে পারছেন। তবে মনিটাইজেশন হওয়ার পরেও আরও অনেক ধাপ আছে। আপনি মনিটাইজেশন হয়ে গেলেই যে মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম করবেন, ব্যাপারটা এইরকম মোটেই না। মনিটাইজেশনের পরও আপনার মিনিমাম 1 থেকে 1.5 বছর এই কন্টিনিউ কন্টেন্ট তৈরি করতে হবে। এইভাবে আপনার ধীরে 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 হয়তো একসময় চ্যানেলটা দাঁড়ায় যাবে। তার আগে কিন্তু এটা কখনোই সম্ভব না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।